বাংলার ওপরে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং বিহারের দিকে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে বৃষ্টিপাত শুরু হয়েছে। ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত বেশ কিছু অংশে চলছে, কোথাও কোথাও হালকা এবং মাঝারি। এরই মাঝে আবার বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি আস্তে আস্তে শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে আরও শক্তি বৃদ্ধি করছে এবং এটি উত্তর দিক বরাবর এগিয়ে এসে এবারে একটু উত্তর পূর্ব দিক বরাবর এগোতে থাকবে এমন পূর্বাভাসই দিয়েছে এবং সেইভাবেই এগোচ্ছে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ। এবারে যে পরিস্থিতি উঠে আসছে তাতে কিন্তু দক্ষিণবঙ্গ সহ বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বাংলাদেশের বিস্তীর্ণ অংশ এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে ঝড় বৃষ্টি হবে। 22 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশ নতুন করে তৈরি হয়েছে। আগামী দিনে বেশ কয়েকটা দিনে শিলা বৃষ্টিপাত এবং কালবৈশাখী ঝড় বৃষ্টি বিক্ষিপ্ত হবে, এদিক ওদিক করে দেখা যেতে পারে। হালকা এবং মাঝারি বৃষ্টিপাত চলবে, মাঝে মাঝে তাপমাত্রা একটু কমতি এবং বাড়তি লক্ষ্য করা যাবে, অর্থাৎ ওঠানামা করার সম্ভাবনা রয়েছে। চাষি ভাইদের কিছু কিছু ক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হলেও হতে পারে, এমন কিছু কিছু ব্যাপার হতে পারে। সেগুলো উত্তরবঙ্গ না দক্ষিণবঙ্গ কোন দিকে থাকবে আমরা এই ভিডিওতে নতুন যে আপডেটটি উঠে আসছে আমরা জানাবের পাশাপাশি যেহেতু নিম্নচাপটি আস্তে আস্তে উত্তর এবং উত্তর পূর্ব দিক বরাবর বেঁকে যাবে এবং তার ফলে চট্টগ্রাম বিভাগের দক্ষিণাংশের বিভিন্ন অংশে কিন্তু কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও হতে পারে। এর পাশাপাশি ত্রিপুরাতেও বেশ কিছু অংশে বৃষ্টিপাত, মিজোরামের দিকেও দেখা যাবে। এছাড়াও বজ্রগর্ভ মেঘে আগামী কয়েকদিনে যে বৃষ্টিপাতের একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে তাতে কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গ এই অংশে বেশ কিছু অংশে মাঝারি ভারী বৃষ্টিপাতও হতে পারে। তৃতীয় সপ্তাহের শেষ ভাগের দিক থেকে বেশ কিছু অংশে জোরালো ঝড় বৃষ্টি বা তীব্র কালবৈশাখী ঝড়ের সম্মুখীন হতে পারে। তার সঙ্গে কোথাও কোথাও শিলা বৃষ্টিপাত হতে পারে। কিছু কিছু জেলা ব্যাপক সতর্কতার মধ্যেও থাকতে পারে। আমরা পরিবর্তনগুলো আস্তে আস্তে হবে, সেগুলো আমরা পরবর্তী কিছু ভিডিওতে অবশ্যই জানাবো। বর্তমানে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে এবং আগামী 2-3 দিন কি কি পরিস্থিতি আমরা এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই আপডেটটিকে সম্পূর্ণ দেখুন, আশা করি আপনাদের কাজে লাগবে। এবং নতুন যারা আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। এর পাশাপাশি আমরা প্রথমে দেখিয়ে দিয়ে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট, তারপর আমরা এখানে ফেরত এসে এখান থেকে শুরু করব। দেখুন, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন 9 এপ্রিল সকালবেলাতে যে খবরটা দিয়েছে সেখানে কিন্তু নিম্নচাপ ইতিমধ্যে শক্তি বৃদ্ধি করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে রয়েছে, যেটা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ছিল। সেটা কিন্তু ইতিমধ্যে বলছে এবারে উত্তর দিক বরাবর এগিয়ে যাচ্ছে এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছিল। 9 তারিখের দিকে সকালে এখানে বলা রয়েছে। এর পাশাপাশি এইটা কিন্তু এবারে বলছে যে আগামী 12 ঘন্টার মধ্যে আরও উত্তর দিক বরাবর এগিয়ে যাবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে। এরকম ভাবে থাকতে থাকতে এটা কিন্তু বলছে যে রিকার্ভ করবে উত্তর উত্তর পূর্ব দিক বরাবর এবং তারপরে মধ্য বঙ্গোপসাগরে তার পরবর্তী 24 ঘন্টার মধ্যে এটি শক্তি ক্ষয় করতে পারে। আমরা দেখে নেব এটি গভীর নিম্নচাপে পরিণত হবে কিনা, কারণ আগের আপডেট পর্যন্ত সেরকমই ছিল। আমরা এখানে দেখে নেব। এর পাশাপাশি একটি অক্ষরেখা তৈরি হয়েছে ইতিমধ্যে দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত, যার প্রভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গ এবং উত্তর যে আমাদের বিহার রয়েছে এর পাশাপাশি কিছুটা বাংলাদেশের ওইদিকে কিন্তু এবং আসাম মেঘালয়ের বেশ কিছু অংশে কিন্তু পশ্চিম দিকে ইতিমধ্যে মেঘাচ্ছন্ন আকাশ হয়ে গেছে এবং সেখানে সতর্কতাও জারি হয়ে গেছে। সেখানে ঝড় বৃষ্টি ইতিমধ্যে হতে পারে এমন সম্ভাবনা তৈরি হয়েছে। অর্থাৎ যেমন ভাবে বলা হয়েছিল ঠিক সেভাবেই কিন্তু এগোচ্ছে আবহাওয়া পরিস্থিতি। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবারে শুরু হবে, কারণ আবহাওয়া দপ্তর ইতিমধ্যে কিন্তু জানিয়েছে যে পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারতে 9 তারিখ থেকে 12 এপ্রিলের মধ্যে ঝড় বৃষ্টির পরিবেশ থাকবে। কোথাও কোথাও ঝড়ের গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিহারের দিকে শিলা বৃষ্টিপাতের সতর্কতা ইতিমধ্যে জারি হয়েছে। পাশাপাশি ভারী বৃষ্টিপাত 10 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে আসাম এবং মেঘালয়ে কোথাও কোথাও হবে। তবে ভারী বৃষ্টিপাতের আপডেটগুলিতে ধীরে ধীরে পরিবর্তন আসবে। আস্তে আস্তে অন্যান্য জায়গারও কথা উল্লেখ করবে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা পরবর্তী কিছু আপডেট আমাদের সেভাবে জানাতে থাকবো। তাপমাত্রা এই মুহূর্তে কিন্তু খুব একটা বাড়বে না, এবার কিন্তু আস্তে আস্তে একটু কমার দিকে থাকবে। একটু ঠান্ডা ঠান্ডা ভাব ধীরে ধীরে অনুভূত হতে থাকবে। তবে অস্বস্তিকর ব্যাপারটা বজায় থাকবে। যেখানে বৃষ্টি হবে না সেখানে কিন্তু রোদের একটা তেজ থাকবে, কিন্তু তাতেও পরিবর্তন আস্তে আস্তে চলে আসবে, এমনই কিন্তু ব্যাপারগুলো রয়েছে। তবে দেশের পশ্চিম ভাগে বেশ কিছু অংশে কিন্তু হিট ওয়েভ এবং গরম অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে। আমাদের একটা ছবি দেখিয়ে দিই আর একটু সুবিধা হবে বুঝতে। তো ইতিমধ্যে যেমন দেখুন এখানে এই যে লেটেস্ট যে খবরটা ছিল নিম্নচাপেরটা তো আমাদের বলেই দিলাম, কিন্তু উত্তর পূর্ব আসামে এখানে কিন্তু একটা ঘূর্ণাবর্ত রয়েছে।
এছাড়াও রাজস্থান থেকে বিদর্ভ পর্যন্ত আরেকটা অক্ষরেখা তৈরি হয়েছে, এখানে দেখা যাচ্ছে। এরকম কিছু কিছু ব্যাপার রয়েছে। আর একটি উত্তরপ্রদেশ থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত বিহারের উপর দিয়ে একটি অক্ষরেখা রয়েছে, যেটার প্রভাবেই বৃষ্টিপাত হচ্ছে। তো ইতিমধ্যে দেখুন 9 থেকে 10-এর মধ্যে দেশের শুধুমাত্র দক্ষিণ ভারতের এই অংশটা ছাড়া এবং অরুণাচল প্রদেশ ছাড়া বাকি সমস্ত অংশে সতর্কতা রয়েছে, কোথাও তাপপ্রবাহ। আর এই দিকগুলোতে রয়েছে আমাদের এই যে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়, এর পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, আমাদের উত্তরবঙ্গ এবং বাংলাদেশ সহ আসাম, মেঘালয় এবং মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা এই পুরো অঞ্চলটাতে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু ধীরে ধীরে জারি করছে আবহাওয়া দপ্তর। বিক্ষিপ্তভাবে এখানে বৃষ্টিপাত হবে বলছে এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ হবে এরকম কিন্তু, এবং ঝোড়ো হাওয়ার সৃষ্টি দেখা যাবে। এর পাশাপাশি যখন 10 তারিখেও যাবো, দেখুন ছবিগুলো দেখিয়ে দিচ্ছে, এখানে কিন্তু সতর্কতা থাকছে। এই জায়গাটাতে ভালো করে লক্ষ্য করুন, বৃষ্টিপাতের কিন্তু ইঙ্গিত দেওয়া রয়েছে 10 তারিখের পর। আমরা দেখে দেখুন 11 তারিখ, এর পাশাপাশি 12 তারিখেও কিন্তু রয়েছে এখানে, এবং 13 তারিখটা দেখে নিচ্ছি। 13 তারিখে সতর্কতা নেই, কিন্তু 13 তারিখে সতর্কতা জারি হবে, আবহাওয়া দপ্তর জানিয়ে দেবে। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে বলেছে যে এইখান থেকে একটি অক্ষরেখা ইতিমধ্যে তৈরি হয়েছে, সেই অক্ষরেখা বরাবর কিন্তু মেঘ সৃষ্টি হয়েছে এবং দেখুন বজ্র বিদ্যুৎ ভালোই কিন্তু শুরু হয়েছে। বিহারের দিকে শিলা বৃষ্টিপাতের কথা বলা হয়েছিল, তো সেগুলো কিন্তু এখানে হতেই পারে। দেখুন এত এলাকাটাতে বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি হচ্ছে, দ্বারভাঙা থেকে পূর্ণিয়া, ভাগলপুর, এছাড়া দেওঘর, ধানবাদের দিকেও মেঘ সৃষ্টি হচ্ছে, এগুলো আস্তে আস্তে এদিকে যাবে। এর পাশাপাশি উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কিছুটা কোচবিহার এবং উত্তর দিনাজপুর এই জায়গাগুলোতে কিন্তু ইতিমধ্যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে, এবং পঞ্চগড়, ঠাকুরগাঁও এদিকেও মেঘলা আকাশ হয়েছে, ওখানেও কিন্তু বৃষ্টিপাতের ব্যাপার লক্ষ্য হচ্ছে। অনেক অংশে হালকা হালকা বৃষ্টিপাত হয়তো হচ্ছে, কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত হবে, এবং আসামের এই অংশগুলিতেও মেঘাচ্ছন্ন আকাশ। বাকি অংশে দেখুন একটু আংশিক পাতলা মেঘলা মেঘলা রয়েছে, এখানে বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। আর নিম্নচাপ যেটা রয়েছে তার মেঘ ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়েছে, এবং সেগুলো আস্তে আস্তে কিন্তু এগুলো সবই চট্টগ্রাম থেকে শুরু করে মায়ানমারের দিকে এগুলো যাচ্ছে। বাকি অংশ ফাঁকাই রয়েছে, কিন্তু এবারে যে পূর্বাভাস উঠে আসবে ধীরে ধীরে এই অংশগুলিতে, এই নিম্নচাপটা যখন এখানে এগিয়ে আসবে তখনই কিন্তু এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের পরিবেশ আস্তে আস্তে বাড়তে থাকবে। সুতরাং উত্তরবঙ্গে যে বৃষ্টিপাতগুলো হবে রাত থেকে সকাল বেলার মধ্যে এগুলো কিন্তু থাকবে, তারপরে কিন্তু যেগুলো হবে দিনের বেলার দিকে বা বিকেলের দিকে আমাদের এই জায়গাগুলোতে দক্ষিণবঙ্গে যেগুলোতে হতে থাকবে এইগুলোতে। তো এখন এই এলাকাতে বৃষ্টিপাতের পরিবেশ থাকছে। 9 তারিখে তাহলে বৃষ্টিপাত কেমন হবে, বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে আছে কি? সামান্য কিছু অংশে এইগুলোতে একটু থাকতে পারে, হালকা ফুলকা করে এদিক ওদিক করে কোথাও কোথাও। আর লোকাল কিছু মেঘ যদি ওঠে তাহলে এগুলোতে হবে, না হলে যেটা হবে 10 তারিখ থেকে বৃষ্টিপাতের পরিবেশ। রাত থেকে সকালে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের বিভিন্ন অংশে কিন্তু আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এবং রংপুর, রাজশাহী কাছাকাছি সব বিভিন্ন অংশে কিন্তু এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের মেঘ আসবে, এবং যেখানে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিবেশটা থাকবে। এবারে দেখুন পরের দিকে যখন ছড়াবে তখন দেখুন আস্তে আস্তে পশ্চিমের দিকে জেলা, এখানে ঝাড়খণ্ড থাকবে, তার সঙ্গে এই যে ধানবাদ রয়েছে অর্থাৎ পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই এলাকার উপর দিয়ে মেঘ তৈরি হতে পারে, এবং কিছু মেঘ তৈরি হতে পারে যেটা একটা সম্ভাবনা থাকছে যে এই উড়িষ্যা এবং ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাতে। সুতরাং এই দিকে কিছু মেঘ তৈরি হলে সেগুলো পূর্ব দিকে এগিয়ে গেলে এই দিক হয়ে বৃষ্টিপাতগুলো এগোতে পারে, এবং পরের দিকে এগুলোতে কিন্তু তৃতীয় সপ্তাহ থেকে অনেকটা বেশি বৃষ্টিপাত থাকবে। আর দ্বিতীয় সপ্তাহ থাকবে যেটা আমরা বলেছিলাম যে 12 থেকে 13, 14, 15-এর মধ্যে। তো দেখুন ভালো করে সিলেট, ময়মনসিংহ এবং আসাম দিকেও থাকবে। উত্তরবঙ্গে কিন্তু রাত থেকে সকালে বৃষ্টিটা থাকবে। এবারে দিনের বেলার দিকে তাপমাত্রা কমে আসবে, 33-34-এ চলে আসবে, কিন্তু বৃষ্টিপাতের পরিবেশগুলো থাকবে। যখন নিম্নচাপটা যখন ধীরে ধীরে এই এলাকাতে পৌঁছে যাবে 11 তারিখের মতো, তখন এই জায়গাগুলোতে বৃষ্টিপাত বেড়ে যাবে। আমরা বৃষ্টিপাতে ফেলে দেখাবো মোডটাতে। প্রথমে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখে নিন, এখানে সম্ভাবনা থাকছে। এইভাবে কিন্তু বেশ কিছু অংশে 11 তারিখের পর 12 তারিখেও দেখুন যে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হয়েছে। মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, 24 পরগনা এগুলোতেও বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি উপকূলবর্তী জেলাতেও বলা হচ্ছে, এবং মধ্যভাগেও থাকবে। এর আরও দেখুন এখানে দেখাচ্ছে উত্তরবঙ্গ তো থাকছেই। 13 তারিখে কিন্তু দেখুন বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে, এটাতে আবহাওয়া দপ্তর জানিয়ে দেবে। তো বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, এখানে ঝাড়গ্রাম থেকে মেদিনীপুর, উড়িষ্যার বিভিন্ন অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটির পাশাপাশি আমাদের পূর্ব দিকে মুর্শিদাবাদ, নদী এগুলোতেও, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা সহ বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের বিভিন্ন অংশে বৃষ্টিপাত হতে পারে। এরকমভাবে থাকবে। 13 তারিখে দেখুন সম্ভাবনা থাকছে। এর পাশাপাশি 14 তারিখেও বৃষ্টিপাত থাকবে, এই যে ঝড় বৃষ্টির পরিবেশ থাকবে, এখানে ঝোড়ো হাওয়া, দমকা ঝোড়ো হাওয়া থাকবে। কোথাও দু এক জায়গাতে একটু তীব্র ঝোড়ো হাওয়া থাকতে পারে, বা ঝড় থাকতে পারে, কিন্তু বাকি অংশে দমকা ঝোড়ো হাওয়া থাকবে। 15 তারিখ 16 তারিখের মধ্যেও বৃষ্টিপাতের পরিবেশ থাকবে। এবারে জলীয় বাষ্প আরও কিন্তু এদিকে প্রবেশ হবে, ফলে এবারে এই দিকটা থেকে বৃষ্টিপাত বাড়তে বাড়তে এদিকগুলোতে ঢুকবে, যেটা তৃতীয় সপ্তাহের দিকে আমরা দেখবো যে শেষ ভাগের দিকে যখন পৌঁছে যাবেন তখন দেখুন যে বাংলাদেশে যেমন ঢাকা, খুলনা বিভাগে দেখাচ্ছে বা বরিশালের দিকে, এগুলো আস্তে আস্তে কিন্তু বাড়বে।
বাড়বে এবং ধীরে ধীরে যখন ছড়াবে তখন দেখুন এখানে কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা এবং বাংলাদেশের মেহেরপুর থেকে খুলনা, সাতক্ষীরা, খুলনা এই সাইডগুলোতে, বাঁকুড়া, হুগলি, আরামবাগ এইগুলোতে কিন্তু থাকবে। খড়দা, পানিহাটি, বরানগর এগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে। এই জায়গাগুলোতে দেখুন 18 তারিখের দিকে ঝড় বৃষ্টির পরিবেশ কিন্তু বেড়ে যাবে এই জায়গাগুলোতে, এতটা কিন্তু রয়েছে। অর্থাৎ বৃষ্টিপাতের যে পরিবেশটা বলছি যে 10 তারিখ থেকে যে 20 তারিখ বলেছিলাম, সেটা কিন্তু দেখুন ইতিমধ্যে ভালো ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বাংলাদেশে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে ত্রিপুরাও থাকবে। বাংলাদেশে বিশেষ করে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ এবং ময়মনসিংহ, সিলেট এই দিকটাতে ধরবে। এর পাশাপাশি আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু আসবে 20 তারিখের দিকে একটা জোরালো 20 বা 21 বা এই কাছাকাছি এই সময়কালে আবার একটা জোরদার ঝড় বৃষ্টির পরিবেশ থাকবে, যেগুলো একদম পশ্চিমের দিকে, জেলা দিকে, পূর্ব দিকে অনেকটা এলাকাতে কিন্তু উড়িষ্যা সমেত এই জায়গাগুলোতে, এই জায়গা দেখতেই পাচ্ছেন এরকম একটা পরিবেশ কিন্তু আমরা এখনো পাচ্ছি, ইঙ্গিত পাচ্ছি যে জোরালো ঝড়, এই সঙ্গে তীব্র কালবৈশাখীরও পরিবেশ তৈরি হতে পারে। কারণ এখান থেকে বঙ্গোপসাগর থেকে নিম্নচাপ আসবে না, জলীয় বাষ্প ঢুকবে এবং একটা গরম হাওয়াও থাকবে, তাকে কাজে লাগে। কারণ দেখুন এই জায়গাগুলোতে 41 ডিগ্রি তাপমাত্রা, এখানে 32 ডিগ্রি, অর্থাৎ এইখানে গরম হাওয়া, এখানে জল হাওয়া কিন্তু কন্ট্রাডিকশনটা জোরদার হবে, তার ফলে এই পরিবেশ থাকবে। সুতরাং 22 তারিখ পর্যন্ত আমরা বৃষ্টিপাতের পরিবেশটা পাবো। সুতরাং একদম বর্তমান থেকে যদি দেখা, এবারে বৃষ্টিপাত, আমরা তো বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখালাম, এবারে বৃষ্টিপাতগুলো দেখুন। এই বৃষ্টিপাতগুলো দেখবেন তো উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত ইতিমধ্যে রয়েছে এবং এখানে দেখুন আরও বৃষ্টিপাত আসবে রাত থেকে সকাল। দেখুন দিনের বেলা থেকে এই জায়গাগুলোতে কিছু কিছু মেঘ তৈরি হতে পারে, তাই বীরভূম বা মুর্শিদাবাদ, কিছুটা মালদা এগুলোতে বৃষ্টিপাত আসতেও পারে এবং পশ্চিমের কিছু অংশে আর মেঘ নতুন করে ছড়ালে লোকাল মেঘে এগুলোতে হতেও পারে, অথবা এরকম নর্মাল রয়ে যাবে, কম কম এলাকাতে থাকতে পারে, বেশি নেই। উত্তরবঙ্গে কিন্তু রাত থেকে সকালে বৃষ্টিপাত থাকবে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর, কিছুটা মালদা এবং বাংলাদেশের রংপুর বিভাগের বিভিন্ন অংশে এবং কোচবিহার, আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের যে দরকার তাতে কিন্তু অনেকটা প্রলেপ আসবে। তো এখানে ঝড় বৃষ্টি হলে যেটা হবে, কিছু কিছু মৌসুমি ফল বা ফসলের সমস্যা হতে পারে, না হলে কিন্তু এখানে বৃষ্টিপাতগুলো কাজে লাগবে। তো বৃষ্টি হলে যেটা কাজে লাগবে এই যে ব্যাপারগুলো হতে পারে, এখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, দেখতেই পাচ্ছেন। রাত থেকে সকালে এই এলাকাতে মেঘলা হবে এবং বৃষ্টিপাত হবে। বাংলাদেশের রংপুর থেকে এবং আসাম, মেঘালয় সহ বৃষ্টিপাত হবে। মালদার দিকে দেখুন 10 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে পর্যন্ত ঝাড়খণ্ড, এখানে যেহেতু ঘূর্ণাবর্তের মতো থাকবে একটা, ফলে এই এলাকাতে কিন্তু বৃষ্টিপাতটা থাকবে। তো বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বাসে এবার দেখুন নিচের দিকে দেখুন, এবার 10 তারিখে বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গে ছড়াবে। কলকাতা হতে পারে, হাওড়া হতে পারে, 24 পরগনা কিছু কিছু এলাকাতে, হুগলি, আরামবাগ, চন্দননগর, খড়দা, পানিহাটি শুরু করে এবং পুরুলিয়া, বাঁকুড়া, জামশেদপুর এদিকেও বৃষ্টিপাত থাকবে। এবং দেখুন আমরা যেটা দেখাবো যে বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এগুলোতেও থাকবে, বাঁকুড়াতেও থাকতে পারে, তবে বিক্ষিপ্তভাবে হবে এরকম করে কিন্তু রয়েছে। উড়িষ্যার দিকেও কিছু অংশে বৃষ্টিপাত থাকবে। সুতরাং 10 তারিখ থেকেই বৃষ্টিপাতের এই পরিবেশটা থাকবে। দেখতেই পাচ্ছেন যে অনেকটা এলাকা জুড়ে একটা বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে, এগুলোতেও থাকতে পারে। ঘুরিয়ে ফিরিয়ে ত্রিপুরার দিকেও থাকবে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে। 10-এর পর যখন 10-এ যখন 11 রাতে যাচ্ছি, 10 থেকে 11 তখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গ কিন্তু বৃষ্টিপাত থাকবে। যে এতটা এলাকাতে রাজশাহী থেকে ময়মনসিংহ, সিলেট হয়ে আসাম, মেঘালয় এবং আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাত এরকমভাবে আসতে পারে। এবং যখন এটা যখন চলে যাবে এদিকে, তখন এই চট্টগ্রাম বিভাগের দক্ষিণ ভাগ এবং মায়ানমারের দিকে এই নিম্নচাপের যেটা ব্যাপার, এখানে কিন্তু বৃষ্টিপাত থাকবে। তখন উপকূলবর্তী কিছু অংশেও বৃষ্টিপাত থাকবে, এখানে থেকে বাস্তবের একটু পার্থক্য পাবেন, এরকম ব্যাপার কিন্তু রয়েছে। এই জায়গাগুলোতে ঝোড়ো হাওয়া থাকবে। মৎস্যজীবীদের একটু মাথায় রাখবেন, 10 থেকে বা 11 থেকে 12 এইখানে একটুখানি যদি দেখেন যে ঝোড়ো হাওয়া রয়েছে, সেক্ষেত্রে বা সমুদ্র উত্তাল পাতাল রয়েছে, সেক্ষেত্রে একটুখানি বিরত থাকতে হবে, বা উপকূলের বেশি দূরে যাওয়া যাবে না, এরকম ব্যাপার হতে পারে। অল্প করে কিন্তু সতর্কতা থাকতে পারে, বা মৎস্যজীবীদের হয়তো সতর্কতা আবহাওয়া দপ্তর বলেও দিতে পারে। তো এরকম ব্যাপারগুলো থাকবে কিছুটা, কারণ মধ্য বঙ্গোপসাগরে কিন্তু এটা ঘূর্ণিটা থাকবে। এর পাশাপাশি আমরা যেটা দেখব যে 12 তারিখে বৃষ্টিপাত একটু থাকবে, এই দিকগুলোতে একটুখানি কম থাকবে, কিন্তু 13 তারিখে বৃষ্টিপাতটা সম্ভবত বেড়ে যাবে। এই দিকে 13 তারিখে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, উড়িষ্যা সহ, কারণ এখানে একটা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিও থাকবে এবং বৃষ্টিপাত এবং তার সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া কোথাও কোথাও এবং বৃষ্টিপাতটা থাকবে। এরকম করে কিন্তু রয়েছে। 13 তারিখের পর আমরা 14-15তেও কিছু বৃষ্টিপাত পাবো, বিক্ষিপ্ত হবে, হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত, দু এক জায়গাতে মাঝারি ভারী হতে পারে। এরপরে দু এক জায়গায় সামান্য কিছু কিছু অংশ একটু জোরালো বৃষ্টি ফলে ঝড় বৃষ্টি টাইপের হলে তখন সেখানে একটু ভারী টাইপের বৃষ্টিপাত হতেও পারে, সেগুলো পরবর্তী ক্ষেত্রে জানা যাবে। আপাতত উত্তরবঙ্গে বৃষ্টিপাত একটু কমের দিকে থাকবে, কিন্তু এই 16-17 থেকে আবার বৃষ্টিপাত একটা স্পেল নতুন করে ঢুকবে, তাপমাত্রা একটু বাড়বে
দেখতে পাচ্ছেন যে কলকাতা, হাওড়া, হুগলি সহ বিভিন্ন বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, বরিশাল এই যে পুরো অঞ্চলটা রয়েছে এইখানে বৃষ্টিপাতগুলো হতে পারে। সুতরাং এরকম করে রয়েছে উত্তরবঙ্গ, এবারে বৃষ্টি আবার বাড়বে। দেখুন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম, আসাম, মেঘালয়ের পশ্চিম দিক সহ বিভিন্ন অংশে এবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখুন আস্তে আস্তে শুরু হচ্ছে এবং আমাদের দক্ষিণবঙ্গের কিছু অংশেও জোরালো বৃষ্টিপাত থাকবে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, কিছুটা পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা এবং বাংলাদেশের এই এলাকাগুলোতে, এই অঞ্চলটাতে বৃষ্টিপাত থাকবে। প্রত্যেকে কিন্তু শেয়ার করে রাখবেন, যারা এখন নতুন দেখছেন সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু এখানে থাকবে এবং ধীরে ধীরে ছড়াবে, এগুলো আস্তে আস্তে ছড়াবে। দেখুন প্রচুর পরিমাণে কিন্তু বাংলাদেশে বৃষ্টিপাত রয়েছে এই তৃতীয় সপ্তাহের শেষ ভাগের দিকে, এমন কিন্তু দেখা যাচ্ছে এবং তার পাশাপাশি এগুলো ছড়িয়ে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ আপনারা আসবে। দেখুন এইগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, জোরালো বৃষ্টিপাত কিন্তু আসবে। কোথাও কোথাও ভয়ঙ্কর ঝড় বৃষ্টিও দু এক জায়গাতে হতে পারে। শিলা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাবে ওই সময়কালে এবং কোথাও কোথাও কালবৈশাখীও দু একদিন হতে পারে। সুতরাং বৃষ্টিপাতের কিন্তু পরিবেশ রয়েছে। এবারে নিম্নচাপটা নিয়ে একটু যেটা বলছিলাম এটা গভীর হবে কিনা একবার দেখে নিচ্ছি আমরা। এখন ইতিমধ্যে যেটা রয়েছে আমরা একটু এটা মেপে নিই গতিবেগটা। এখন মোটামুটি 60-68 পাওয়া যাচ্ছে বায়ুর ঝাপটা। শুধু বায়ুর গতিবেগটা দেখে নেব 45 ছাড়াচ্ছে কিনা, 50 পর্যন্ত। এখনো পর্যন্ত কিন্তু গভীর নিম্নচাপ হতে পারে বলে কিন্তু এখানে ইঙ্গিতটা পাওয়া যাচ্ছে। এই আপাতত রয়েছে খবর। এখন আমরা এটাকে আর বড় করছি না, পরের আপডেটে আরো কিছু আলোচনা করা হবে। ধন্যবাদ।